হাই ক্রিস, আমি শুধু বলতে চাই, যা তুমি জানো যে অনেক বড় কোম্পানিতে অনেকবার অনেক পরিবর্তন আসে। তাদের কিছু কাজ তারা করে, আমরা শুধু দেখতে পাই না। আমরা কেন এটা দেখতে পাই না? কারণ আমরা এমন কোনো যাত্রা বা সুযোগ পাইনি যেখানে সমস্ত দরজা, সমস্ত জানালা খুলে দেওয়া হয়েছিল। আমি আগে বলেছিলাম যে কয়েক ঘন্টার মধ্যে কি ঘটছে তার কিছু বিবৃতি নিয়ে প্রায় বেরিয়ে আসবে। সেই বিবৃতি উল্টে পাল্টে একটা সম্পূর্ণ ভিন্ন অর্থ পোস্ট করা হয়েছিল। আপনি কি সব কিছু দেখতে চান? আমরা সেরা জিনিস করেছিলাম। সেই 1 বছর আগে বা 2 বছর আগে থেকে বিশ্বজুড়ে যা ঘটেছিল তা অনেক কিছু শেয়ার করা হয়েছিল। এখন অনেকেই বলে যে আমি যথেষ্ট শুনিনি, আমি যথেষ্ট জানি না, আমি শুনতে পাচ্ছি না। সেই মানুষটা ওয়েবিনারে কথা বলতে পছন্দ করে। আমরা আমাদের কম্পিউটারের আগে তাকে কিছু জিজ্ঞাসা করতে শুনেছি তো। এই দেখো, আমাদের কাছে যথেষ্ট লোক আছে যারা নেতিবাচক হওয়ার জন্য জন্মগ্রহণ করে এবং তারা নেতিবাচকতা যোগ করার জন্য ইঙ্গিত করে। তাহলে এখন সে কি করে ঠিক বলে বা বলার প্রয়োজনটাই বা কি আছে? আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তুমি জানো না কতজন নেতিবাচক লোক সবসময় সবচেয়ে বেশি আওয়াজ করে। সেগুলো কি মিথ্যা? আমরা যদি ভালো কিছু ছড়াই তাহলে সেটা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়ে। সর্বত্র মিথ্যা ছড়ানো মানুষগুলোকে আমি বুঝতে পারি না। এরা পাগলাটে দল। যদি 100-র মধ্যে 90টি দল বাইরে থাকে তাহলে কি আমি সত্য জানার জন্য কিছু বলতে পারি না? আসুন, পরিবর্তনের জন্য প্রস্তুত হই। আমরা খুঁজছিলাম সেই মানুষগুলিকে যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটা চকচকে বস্তু বা একটা ডিস্কো বল। আরে আমি তোমার সাথে নাচতে যাচ্ছি, মানে বাজারে যাচ্ছি। আমি শুনতে পাচ্ছি মানুষ আজ বাজারে নতুন ঘরে ঢুকতে যাচ্ছে। আমি মার্কেটে বললাম, তুমি কি কল্পনা করতে পারো এখানে পরিবারের মতো সম্পর্ক গড়ে তুলতে? আমি একটা জিনিস জানি, পরিবর্তনকে আলিঙ্গন করা। আমি চাই এখানকার সবাই পরিবর্তনের দিকে এগিয়ে যাক। এটাই হলো গণবিভ্রান্তির সংজ্ঞা। যদি তুমি এটি পরিবর্তন না করো তাহলে কিছুই পরিবর্তন হবে না। যদি আমরা আগের দিকে ফিরে যাই, আমরা ঠিক আগের মতোই থাকব। আগের ধারণাটি পুনর্নির্মাণ করা হয়েছে। আমরা শিখেছি মিস্টার মুফারে কি সবাইকে 100% বিশ্বাস করেন? না। তিনি কি একজন বিশ্বাসী ব্যক্তি? হ্যাঁ। আপনি ইতিমধ্যেই এই কোম্পানি গঠনের সময় আপনাকে বলেছিলেন যে তিনি একজন মাস্টার ডিস্ট্রিবিউটর ছিলেন। জানেন এটা তার জন্য কতটা কঠিন কাজ? আমিও ছিলাম অন্য জায়গায়। তিনিই ছিলেন একজন মাস্টার। আপনি জানেন তাকে বিভিন্ন কোম্পানি আমন্ত্রণ জানাতে চায় আজও। আপনারা জানেন তিনি কি করেছিলেন? তার মস্তিষ্ক দিয়ে সে একটা মিনি সিস্টেম বানিয়েছিল। সেই সিস্টেমের রূপ হলো আজকের এই কোম্পানি। এই কোম্পানির অংশ হলাম আমরা। তাকে দোষারোপ করে আমি বুঝতে পারছি না এই মানব স্বভাব মানুষগুলোকে কখন কোথায় নিচে নামায়। আমি বুঝতে পারছি না। যেখানে লোকেদের বলতে শুনেছি এই মাটি, এই ক্রিস, এই তালিকা নাকি দীর্ঘ দীর্ঘ তালিকা, আমরা বলতে পারি এটা আমাদের কোম্পানি। আমরা এই কোম্পানির কিন্তু অংশ মাত্র। আমরা দেয়ালের এক একটা ইঁট। আমরা কোথাও যাচ্ছি না। আমরা এই কোম্পানিরই অংশ। আপনাদের অনেকেই আমার মনে হয় 6 বছর কাটিয়েছেন। সেদিক থেকে কোম্পানির শক্তি হলো এই মানুষগুলো। তাহলে আজকে আলোচনার মধ্যে কি হলো? আমরা কি এটি তৈরি করতে পারি যা টেবিলের বাইরে ছিল? আমরা যখন মাইক আর ড্যানকে নিয়ে এই বিষয়ে কথা বলছিলাম তখন আমাদের আলোচনা অনেক দূর গড়িয়ে গেছে। ওহে ক্রিস, এদিকে এসো।